প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বরিশাল বোর্ড 2024 সালের আজকে 2 নং সৃজনশীলটা সমাধান করে দিব। 2 নং সৃজনশীলে এখানে ক নাম্বার উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট এটার আগে সমাধান করে দিব। 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো এটা বলছে, এটা আগে সমাধান করে দেই। আর প্রথমেই তোমরা ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করে দাও। দেখো ক নাম্বারটার সমাধান বলছে যে 3√3 এর 3 ভিত্তিক লগ, তাহলে 3√3 এর 3 ভিত্তিক লগ সমান লগ এখানে বলছে 3 ভিত্তিক, তাহলে লগের বেস হবে কত 3, যে এখানে লগের ভিত্তি হবে কত 3, তাহলে লগের নিচে হবে 3। এখানে যদি বলতো 5 ভিত্তিক তাহলে এখানে হয়তো 5, যদি এখানে 10 বলতো এখানে হয়তো 10, যেহেতু 3 বলছে এখানে হবে কি 3 কত আর 3√3 এর, তাহলে লগের সাথে থাকবে কত 3√3 তাহলে লগের ভিত্তি 3 আর যত এর বলবে তো ওইটা লগের সাথে থাকবে 3√3। রুট তুলে দিলে পাওয়ার হয় কত হাফ। পরবর্তীতে লগ বেস একই হলে গুণ অবস্থা থাকলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 যোগ 1/2। এই একের পাওয়ার নাই মানে এখানে 1 আছে, তাহলে 1 যোগ এই পাওয়ার। পরবর্তীতে লগ 3 বেস, এই অংশের লসাগু হলো 2 দিয়ে 1 গুণ করলে হয় 2, এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, এর সাথে উপরে 1 গুণ করলে হয় 1। পরবর্তী লাইন লগ 2 আর 1 যোগ করলে হয় 3। লগের সাথের পাওয়ার সামনে আনা যায়, যদি লগের সাথেরটার উপরে পাওয়ার থাকবে, পাওয়ার কি লগের সামনে আনা যায়, তাহলে 3/2 লগ 3/2 ইন্টু দেখো লগের বেজ এবং লগের সাথেরটা একই হলো, এইটুকের মান 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয় 3/2। এটাই হলো অ্যান্সার। আশা করি ক নাম্বার বুঝছো। খ নাম্বার প্রমাণ করো যে পরে যা থাকে ওইটার নাম কি বাম পক্ষ, আর সমানের পরে যা থাকে ওইটার নাম ডান পক্ষ। তাহলে এই বাম পক্ষ হিসাব করে 1/2 আনতে পারলেই আমরা বলবো যে প্রমাণিত। তাহলে এই অংশের মান আমাদের বের করতে হবে, বাম অংশের মান কিউ ওয়াই জেড আছে যেহেতু, তাহলে যে কিউ ওয়াই জেড এগুলার মান লাগবে। কিউ সমান কিউব √8, এটাকে হিসাব করে তাহলে আমাদের সুবিধা হবে। দেখো আমরা 8 কে এভাবে লিখতে পারি 2 কিউব, আর কিউব রুট এটা উঠে দিলে পাওয়ার দেওয়া যায় কত 1/3। তারপরে পাওয়ারে গুণ, তাহলে 3 এর সাথে 1/3 গুণ করলে এখানে হয় কত 1, তাহলে পাওয়ার তাহলে 2 এর এখানে মনে 1 আছে। আচ্ছা, তারপরে আরেকটা মান দেওয়া আছে কিউ সমান কত 2 পাইলাম, একটু হিসাব করছি। আর ওয়াই সমান মান দেওয়া আছে 8, জেড ইকুয়াল কিউব √27 কে এইভাবে লিখতে পারি 3 কিউব মানে কত 27, আর কিউব রুট তুলে দিলে এটার উপর পাওয়ার আসে কত 1/3। তাহলে 3 ব্র্যাকেটের ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়, 3 এর সাথে 1/3 গুণ করলে এখানে উপরে এই 3 চলে যায়, এই 3 দিয়ে ভাগ করলে 3 থেকে কাটা চলে যায়, তাহলে থাকে কত 3। আচ্ছা, এই 3টা মান দেওয়া আছে। এখন বাম পক্ষে যা দেওয়া আছে ওইটা লিখে হিসাবটা করে দিব। বাম পক্ষ সমান বাম অংশে যা আছে ওইটা লিখে দিবা। বাম অংশে আছে লগ √z প্লাস লগ √8, সরি 8 না লগ √y, এটা y হবে। তারপরে বিয়োগ লগ z, নিচে লগ 2y বিয়োগ লগ z, মান বসাই দেবো এখানে, তাই হয়ে যাবে। অঙ্ক একদম সহজ। এটা হলো z এর পরিবর্তে এখানে লিখবো আমরা 3 লগ y সমান আছে 8 লগ, সরি এটা কিউ, আমি এখানে z দিয়ে ফেলছি, এটা কিউ পরিবর্তন এখানে হবে 2, এটা একটু ভেজাল হচ্ছে। এটা কিউ, ঠিক আছে,
এটা ওয়াই পরিবর্তে 8, জেড পরিবর্তন করে কত লেখা যায়? জেড সমান কত? 3 লিখবো। নিচে ওই মানগুলো বসাইছে এই লাইন 2 ওয়াই এর মান 8 লগ জেড এর মান 3 লগ 2 এর পাওয়ার কত? না 2 এর উপরে কত? রুট। এই রুট ওভারটা তুলে দিলে এরকম হয়, 2 এর পাওয়ার আসে কত? হাফ লগ 8 এর উপর রুট ওভার, তাহলে যদি আমরা রুট ওভার তুলে দিই 8 এর পাওয়ার কত হয়? হাফ। আচ্ছা সব জায়গায় পাওয়ার হাফ আসতেছে, তাহলে আমি এই 3টা এখানে হাফ, এই 3কে এইভাবে লিখতে পারি না? হাফ আনার জন্য আমরা এইভাবে লিখতে পারি না? রুট ওভার 9 যে কথা 3 একই কথা, রুট ওভার 9 মানে কিন্তু 3। এখানে লগ এটা গুণ করলে হয় 16, এটা যা আছে তাই না, জেটের উপর এখানে স্কোয়ার ছিল, তাহলে 3 এর উপর হবে কি স্কোয়ার বাম পক্ষে, এইখানেও হবে 3 স্কোয়ার মানে কত? 9 লগ নিচে একটু হিসাব করে আগে দেখো, লগ 16 আর এখানে লগ 9, দুইটা লগ পরিবর্তন করে আমরা একটা লিখতে পারি, তাহলে ভাগ চিহ্নের উপরে যাবে 16, বিয়োগ থাকলে ওই লগের সাথে যেটা থাকবে ভাগ চিহ্নের দুইটা লগ পরিবর্তন করে একটা লিখছি, আর যেটা সাথে থাকবে ওটা ভাগ চিহ্নের উপরে যায়, যেটা পরে বিয়োগের পরে লগের সাথে থাকবে ভাগ চিহ্নের নিচে চলে আসে পরবর্তীতে এটা সূত্র অনুযায়ী। আর নিচে এইখানে আমরা রুট ওভার তুলে ফেলি, হাফ লিখে দেবো। এই পাওয়ার হাফ কি করা যায়? সামনে আনা যায়, তাহলে এখানে লগ 2 এই হাফ সামনে আনা যায়, তাহলে এখান থেকে লগ 8, আর এখানে লগ রোডটা তুলে আমরা কি করতে পারি? 9 এর পাওয়ার দিয়ে দিতে পারি 1/2, পরবর্তীতে 1/2 লগ 8, আর এখানে পাওয়ার হাফ সামনে আনা যায়, লগ 9 আর নিচে যা আছে তাই 9। পরবর্তী লাইন এখানে সব জায়গায় দেখো কি আছে? 1/2 আছে, আমরা লগ এই যে 1/2 লগ এটা আমরা কমন নিতে পারি, হাফ কমন নিতে পারি, আর লগ সব জায়গায় লগ আছে, আমরা লগও কমন নিতে পারি। হাফ আর কি লগ কমন নিলে এখান থেকে কত? 2, যেখানে কমন নেওয়ার পরে লগের ক্ষেত্রে কমন নেওয়ার পরে যেখানে যোগ চিহ্ন থাকে ওইখানে দিতে হয় হলো গুণ চিহ্ন, এই যে গুণ চিহ্ন দিলাম। এখানে কমন নেওয়ার পরে এখানে তোমার 8, এই যে 8 লিখলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে যেখানে বিয়োগ চিহ্ন এখানে দিবা ভাগ চিহ্ন, তাহলে এইটুক ভাগ কত? এই 9, তখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সেগুলি বুঝতে পারছো যে হাফ কমন নিচ্ছি, আর সব জায়গায় লগ আছে, লগও কমন নিয়েছি, এখানে 2 যোগ চিহ্ন থাকলে এখানে গুণ চিহ্ন দিতে হয়, ঠিক আছে? এই যে 8, আর এখানে বিয়োগ চিহ্ন ওই সম্পূর্ণ অংশটা ভাগ চিহ্নের দিয়ে লিখতে হয়, যে বিয়োগের কারণে ভাগ চিহ্ন দিচ্ছি, আর এই 9 লিখছি, আর নিচে যা আছে তাই লিখবা, নিচে লগ 16/9। পরবর্তীতে এইখানে 8 দুগুণে কত হয়? 16, হাফ লগ এটা গুণ করলে 16 হয়ে যায়, 16 ভাগ কত? 16 ভাগ কত? 9, নিচে আসলে 16 ভাগ 9, মানে এটাই ভেবে লেখা যায় যে হাফ, একটু এমনি লাইনটা একটু বেশি হয়ে যাচ্ছে, লগ 16/9, আর এই যে এইটুকে ভেবে লিখতে পারি না আমরা, যে লগ লেখা 16/9, তাহলে নিচের যা উপরে তো এটা কাটাকাটি চলে গেলে এখান থেকে কত? হাফ। এটাই হলো কি, আবার কোন পক্ষে আছে? এটা আবার আছে ডান পক্ষে, লিখে দিবা ডান পক্ষ। অতএব ওই প্রশ্নে যা আছে এটা লিখে দিবা, লগ রুট ওভার কিউ প্লাস লগ রুট ওভার ওয়াই মাইনাস লগ জেড ডিভাইডেড লগ 2y মাইনাস লগ জেড স্কোয়ার সমান 1/2। কি করতে বলছিল? প্রমাণ করো যে, তাহলে এখানে লিখে দিবা প্রমাণিত। এটা তোমরা বুঝতে পারছো। গ নম্বরটার সমাধান করে দিই। তোমার গ নম্বরটার সমাধান, গ নম্বর প্রশ্ন আগে দেখো। প্রশ্ন এই যে প্রশ্ন, যে এত হলে এক্স এর মান নির্ণয় করো, মানে এই মানটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। জাস্ট করে ফেলি। দেখো খ হতে কি কি মান পাইছি, মানগুলো তো লাগবে, এই জন্য লিখতেছি। খ হতে কিউ সমান 2, খ হতে পাই, একটু ভালো করেই লিখলাম। দেখো কিউ সমান 2, আর কি পাইছি? খ হতে আরো মান পেয়েছি আমরা
y সমান আর একটা মান পেয়েছি z সমান কত 3, z সমান 3 আর উদ্দীপক হতে এই মানটা পেয়েছি y এর মান, এটা দেওয়াই আছে, হিসাব করতে হয় না। উদ্দীপকে y সমান 8 এটা পেয়েছি আর এবং আরেকটা মান পেয়েছি p সমান 8/3, এটা উদ্দীপকে আছে। আচ্ছা, এইখানে আমাদের এখন প্রশ্নে যেটা আছে ওইটা আমরা লিখবো। প্রশ্নে যেই মান দেওয়া আছে ওইখানে হিসাব করে আমরা x এর মানটা বের করে ফেলবো। প্রশ্নে আছে q এর পাওয়ার 12 ডিভাইডেড z এর পাওয়ার 16 গুণন y ডিভাইডেড p এই অংশের পাওয়ার 16 2y এর পাওয়ার হইল x - 2। এত এখন একটা হিসাব নিকাশ করব, তাই হয়ে যাবে। বা চিহ্ন দিয়ে পরের লাইনে চলে যাব। এবার মান বসাবো। দেখো q সমান কত পাইছি, q সমান কত 2, তাহলে q পরিবর্তন করে 2 এর পাওয়ার 12, z 3 এর পাওয়ার 16, y পরিবর্তন করে 8, p এর মান হইল 8/3 এর পাওয়ার আবার কত 16, 2 y এর মান 8 x - 2 পরের লাইনটা এখানে 2 টু দি পাওয়ার 12 আর এখানে যা আছে তাই। এইটা তোমার তুমি যদি একটু হিসাব করো তাহলে এই 8 কাটতে যায়, ভাগ চিহ্ন এটা 3 উপরে চলে যায়, তাহলে এখানে থাকে হলো 3 টু দি পাওয়ার, এইটুকু হিসাব করলে 3 টু দি পাওয়ার 16, এই গুণ চিহ্নটা এখানে দিলাম। এখানে তো আর এটাকে আমরা 16কে এইভাবে 8 দুগুণে কত হয় 16কে আবার লেখা যায় 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ার x - 2। পরের লাইনটা 3 টু দি পাওয়ার 16 কাটা চলে যায়, এখান থেকে 2 টু দি পাওয়ার 12 আর এই পাশে এই 2 টু দি পাওয়ার কত 4, পাওয়ার ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হয়, তাহলে 4 আর x গুণ করলে হয় 4x আর 4 এর সাথে 2 গুণ করলে হয় -8। পরে বেজে কি হয়ে গেছে, বেজ অংশ থেকে বাদ দেওয়া যায়, পাওয়ার সমান লেখা যায় 12 সমান 4x - 8। এটা যদি আমরা 12 -8 এই পাশে আনলে +8 সমান 4x, এটা যোগ করলে হয় 20 4x 4 গুণ আছে এদিকে পাশে ভাগ হয় এই পাশে থেকে x, বা এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 5, অতএব x সমান 5। নির্ণেয় মান আশা করি আজকের সমাধানটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে। ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল।